বিজেপি সংখ্যালঘু সেলের এক নেতা কি হুমকি দিচ্ছেন দেখুন এবার। 7ই ফেব্রুয়ারির পর সীমান্ত দিয়ে ছুড়ে ফেলা হবে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের। সন্দেশখালীতে বিজয় সম্মেলনী অনুষ্ঠানে বিজেপি সংখ্যালঘু সেলের নেতার এমনই হুমকি। ভারত কোনো ধর্মশালা নয়, আর নয় এবার পাল্টা হবে। এসআইআর নিয়ে হুঁশিয়ারি রাজ্য বিজেপি সংখ্যালঘু সেলের নেতা কাশেম আলী। পায়ের তলার মাটি নেই, তাই সন্ত্রাসবাদীদের মতন কথা বলছে। এসআইআর নিয়ে পাল্টা বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল কংগ্রেস। রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করব। 7 তারিখের পরে একটা রোহিঙ্গা মুসলমানের নাম থাকবে না। জেসিপি করে নিয়ে যাব ঘোজাডাঙ্গা বর্ডারে কিংবা পেট্রোপোলের বর্ডারে। জেসিপি করে ওপারে ছুঁড়ে দেব। ইউনূসের কাছে থাকুক, ভারত কোনো ধর্মশালা নয়, ভারত কোনো অতিথিশালা নয়। আর ভাইপো বাবু আমাদের ভয় দেখাচ্ছেন, চমকাচ্ছেন, বলছেন বিজেপির কোনো কর্মীরা যদি বাড়ি বাড়ি এসআইআর নিয়ে আসেন ওদেরকে গাছে বেঁধে রাখবেন। গাছে আপনাকে বাঁধতে হবে না। বাংলার মানুষ জেগে গেছে, বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে। বাংলায় পরিবর্তন হবে। আগামী দিন ভারতীয় জনতা পার্টি পশ্চিম বাংলায় আসবে আপনাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে। হামলা মামলা অনেক কিছু ভারতীয় জনতা পার্টি দেখেছে, আর নয় পাল্টা অ্যাকশন হবে। তার জন্য তৈরি থাকুন। আমরা ভারতীয় জনতা পার্টি, তৃণমূল কংগ্রেস যে ভাষা বোঝে সেই ভাষায় আমরা উত্তর দিতে প্রস্তুত আছি। আমরা পিছু পা হব না। আর চোখ দিয়ে জল নয়, এবারে চোখ দিয়ে আগুন ঝরাতে হবে। এদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে। সন্দেশখালী তথা সারা পশ্চিমবঙ্গে বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে গেছে। বহু চেষ্টা করেও তারা পায়ের তলার মাটি জোগাড় করতে পারেনি। তাই এই বিজেপি নেতা যে ধরনের কথাবার্তা বলছেন সেই কথা কোনো সাধারণ মানুষের কথা নয়, তো সন্ত্রাসীদের মতো কথাবার্তা। তিনি এমন ধরনের কথা বলছেন যেটা রাজ্যের আইন শৃঙ্খলার ঊর্ধ্বে উঠে তিনি এই সমস্ত নোংরা কথা বলছেন। আর তাছাড়া 2026 সালে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন, তার জন্য তাদেরকে প্রস্তুত থাকতে অনুরোধ করব। আর তখন এই সমস্ত বিজেপি নেতারা যারা বড় বড় কথা বলছেন তারা কোথায় থাকেন আমরা সেটাও দেখব। কিছুক্ষণ আগেই শুভেন্দু অধিকারীর সাংবাদিক বৈঠক এবং সেখান থেকে একাধিক অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এসআইআর নিয়ে মিথ্যাচার করছে তৃণমূল, ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। এসআইআর নিয়ে রাজ্যবাসীকে ভুল বোঝাচ্ছে তৃণমূল। কি অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী শোনাবো প্রথমে। They accepted SIR. তৃণমূল কংগ্রেস যারা বাইরে এসআইআর কে এনআরসি বলে মুসলিমদেরকে তাতাচ্ছে, যারা শরণার্থী হিন্দুদেরকে ভুল বুঝাচ্ছে যে সিএ অ্যাপ্লাই করবেন না, সব বন্ধ হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে, সব মিথ্যাচার, তারাই কিন্তু এসআইআর কে অ্যাকসেপ্ট করেছে। এবং সই দেখুন, ডেট 31 তারিখ। মুখ্যমন্ত্রীকেও নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। তার বক্তব্য, নির্বাচন কমিশন প্রক্রিয়া যখন ত্রুটিমুক্ত রাখার উদ্যোগ নিচ্ছে তখন তা বন্ধ রাখতে চাইছেন মুখ্যমন্ত্রী। কি বলেছেন শোনাবো। লাগাতার এসআইআর কে এনআরসি বলা, এসআইআর করতে না দেব এই প্রচার হুমকি দেওয়া, এবং বিএলও থেকে শুরু করে ইলেকশন কমিশনের সর্বোচ্চ আধিকারিক পর্যন্ত ব্যাপকভাবে উনি আক্রমণ চালিয়ে গেছেন। মূল উদ্দেশ্য ছিল যাতে ওনাকে ভয় পেয়ে ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গে এই নির্বাচনের আগে ত্রুটিমুক্ত ভোটার তালিকা না করেন এবং নিবিড় ভোটার তালিকা সংশোধন থেকে বিরত থাকেন। এটাই ছিল ওনার মেন মোটো। উনি ধমকে চমকে অনেককে শুইয়ে দেন, এটাও চেয়েছিলেন। এমনকি যখন দেখলেন না এসআইআর আটকানো যাবে না, তখন সরাসরি বর্তমান সিএস পদমর্যাদার আইএস মনোজ আগরওয়ালকে আক্রমণ করলেন এবং আমরা চ্যালেঞ্জ করলাম 72 ঘন্টার মধ্যে প্রমাণ দিন যদি দুর্নীতি থাকে। সেটা তিনি দিতে পারেননি। যখন দেখলেন মনোজ আগরওয়াল এবং সিওকে বাগে আনা যাচ্ছে না, দুর্নীতির তথ্য
শুধুমাত্র আকাশে ভাসিয়ে দেওয়া গেছে, ডকুমেন্ট দেওয়া যায়নি, তখন তিনি বা ওনার ভাইপো জ্ঞানেশ কুমারজি সিইসি তাকে বাপ তুলে আক্রমণ করলেন। দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলে ইনচার্জ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবাংশু, শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন যে নির্বাচন কমিশনের বৈঠকে তৃণমূল কংগ্রেস এসআইআর মেনে নিচ্ছে, অথচ বাইরে তারা বিরোধিতা করছে। অন্যদিকে মুখ্যমন্ত্রীকেও নিশানা করেছেন। তিনি বলছেন যে লাগাতার মুখ্যমন্ত্রী নির্বাচনী আধিকারিকদের ধমক দিচ্ছেন, যেখানে নির্বাচন কমিশন পুরো প্রক্রিয়াটাকে ত্রুটিমুক্ত রাখার চেষ্টা করছেন তা বন্ধ করছেন মুখ্যমন্ত্রী। শনিবারের বারবেলাতে লোকটা আবার খেপেছে। দেখুন, আমি কয়েকটা কথা বলি। প্রথম কথা হচ্ছে যে বিজেপি এত লম্পঝম্প করে এসআইআর চাই, 1.5 কোটি লোকের নাম বাদ যাবে, এই যে সাউথ ইন্ডিয়ান মুভির মতো কদিন ধরে এদের নাটক আমরা দেখছিলাম, আজকে হঠাৎ করে এত নার্ভাস লাগছে কেন বিজেপিকে? পরপর প্রেস কনফারেন্স, পরপর দুশ্চিন্তা, এগুলো কেন দেখা যাচ্ছে বিজেপির মধ্যে? তা আসলে তাহলে কি বিজেপি বুঝতে পারছে সেলফ গোল করে ফেলেছে কোথাও এসআইআর করতে গিয়ে? দেখুন, কয়েকটা সিম্পল কথা। আমরা এনআরসি যে এসআইআর এর মধ্যে দিয়ে যে এনআরসি হচ্ছে, সেই অভিযোগটা যেমন করেছিলাম, সেটাকে সত্যি প্রমাণ বিজেপি করছে। কারণ এসআইআর এর কথা যতবার বলা হচ্ছে, বিজেপি বলছে হিন্দুদের জন্য সিএ আছে। আরে সিএ তো দরকার, এনআরসি করে নাম বাদ গেলে তখন সিএ এর গল্প আসছিল। এসআইআর এর ক্ষেত্রে সিএ এর কথা কেন বলছেন তারা? এবং তারা কি জানেন না যে সিএ তে অ্যাপ্লাই এখনো অব্দি কতজন করেছেন? 2000, 3000, 4000 লোক এখনো নাগরিকত্ব পাননি, অথচ বাংলাতে মতুয়ার সংখ্যাই 1 কোটির কাছাকাছি। তাহলে তাদের এমপি তো মতুয়া অধ্যুষিত রানাঘাট বনগা দুটো লোকসভাতেই তাদের এমপি, তাদের বিধায়ক সর্বত্র। তারপরেও তারা মতুয়াদেরকে অ্যাপ্লাই করাতে পারেননি কেন? আর এত হাজার লোক অ্যাপ্লাই করার পরও মাত্র 2-4 হাজার লোক কেন নাগরিকত্ব পেলেন গত 1.5 বছরে? এই উত্তরটা কি বিজেপি দিতে পারবে? আসলে মতুয়া কেন, বাংলা ভাষায় যারা কথা বলে সবাইকেই বিপদে ফেলা বিজেপির লক্ষ্য। ওখান থেকে গুজরাটে বসে 2 গুজরাটি ভাই কাঠি নাড়াচ্ছে, আর এখানে বসে বাংলার গদ্দারগুলোর সেই দালালিটা নড়ছে। যাই হোক, দ্বিতীয় বিষয়টা হচ্ছে এই শুভেন্দু অধিকারী, এরা বাংলার নির্বাচন প্রক্রিয়া, এসআইআর প্রক্রিয়া নিয়ে বিভিন্ন রকম কথা এতদিন বলছে, অথচ এরা এই উত্তরটা দিচ্ছে না যে নিজেরা বাংলাদেশি অনুপ্রবেশকারী বলতে বলতে ব্রাজিলের মডেলকে হরিয়ানাতে ভোটার বানিয়েছে। একই মডেল 25টা জায়গায় ভোট দিয়েছে, শুধু ভোটার তালিকায় নাম নেই। যারা গোটা মহারাষ্ট্রের ইলেকশনটা রিগ করেছে, গোটা হরিয়ানার ইলেকশনটাকে লুট করেছে, লোকসভাতে হেরে যাওয়ার পর নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে 4.5 বছরে 50 লক্ষ ভোটার বাড়ার পর 6 মাসে আরো 50 লক্ষ লোক ঢুকিয়েছে, তখন কোথায় ছিল এই নির্বাচন কমিশন? এবং ফলে স্বাভাবিকভাবে এই নির্বাচন কমিশনের উপর আমাদের আস্থা নেই, আজও নেই। সেই কারণে আমরা যে দাবিটা করেছি, বিজেপি সেটাকে সত্য প্রমাণিত করেছে। আর শুভেন্দু বাবুকে বলবো, দয়া করে এই যে কাজগুলো করছেন, উল্টা আরশোলাকে উল্টে দিলে যেমন ঠ্যাংলা পায়, ওরম কাজগুলো করে দয়া করে আপনারা যে নার্ভাস হয়ে রয়েছেন কতটা যে নিজেদের জালে জড়িয়ে গেছেন, সেটা প্রমাণ করার চেষ্টা করবেন না।